নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে ভেজিটেবল স্টু নিয়ে এসেছি রেসিপি। তো এটা করার জন্য সবার প্রথমে কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি। পেঁপে, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো আর পটল আর কিছুটা সয়াবিন নিয়েছি। বেশ 100 গ্রাম মতো সয়াবিন আমি ওটাকে একটু জলে ভাপিয়ে নিয়েছি। তারপরে এখানে ফোড়নে নিচ্ছি, সাদা তেল দিয়েছি আর 1 চামচে বাটার দিয়েছি। ওর মধ্যে 8-10টা দিয়েছি গোটা গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা একটা একটা করে টুকরো। আর এখানে 8-10টা রসুনকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, বা গ্রেট করেও দিতে পারেন। আমি এখানে কুচিয়ে নিয়ে এটা তেলের মধ্যে একটুখানি আগে সতে করে নিচ্ছি। তারপরে এখানে দুটো ডুমো পেঁয়াজ বড় একটু ডুমো সাইজে কেটে নিয়েছিলাম। সবজিগুলো সব ডুমো ডুমোই কেটেছি, তাই জন্য পেঁয়াজটাকেও ডুমো রেখেছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটোর ভেতর দিয়ে দানাগুলো কিন্তু একটু বার করে নিলে ভালো হয়। তবে একটা বড় সাইজের এখানে টমেটো দিয়েছি, চাইলে এখানে আরেকটা দিতে পারেন, তবে আমি একটাই দিলাম। তারপরে ওই টমেটোর সঙ্গে আমি ক্যাপসিকামটাকেও দিয়ে দিচ্ছি, এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এখন এখানে কোনো রকমে আমি নুন ব্যবহার করছি না। আর যে বাকি সবজিগুলো, যেটা শক্ত সবজিগুলো হয়, সেটাকে কিন্তু আমি একটুখানি একটা হুইসেল দিয়ে প্রেসার কুকারের সঙ্গে সঙ্গে ওটাকে বার করে নিয়েছি। তবে ওই জলটা কিন্তু ফেলিনি, একটু ভাপিয়ে নিয়েছি যাতে আরও কাজটা তাড়াতাড়ি হবে, তাই জন্য সামান্য একটু নুন দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে 1 চামচে দিয়েছি আদাটা গ্রেট করে। এখানে আদাটা কিন্তু গ্রেট করেই দেবেন, তাহলে কিন্তু স্টুয়ের টেস্টটা কিন্তু ভালো আসে। এইভাবে করে আদাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে প্রেসার কুকারে একটুখানি কুক করে নিয়েছিলাম, তাই জন্য এদেরকেও একটুখানি ঢাকা দিয়ে সফট করে নিচ্ছি। এরপরে ভাপিয়ে রাখা সয়াবিন আর যে সবজিগুলো ছিল সবকটা দিয়ে এটাকে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এখানেও এই সবজিতেও একটুখানি নুন দিয়েছি, আর একদম 1 চিমটি মতন দিয়েছি এখানে হলুদ, সেটা আর বলা হয়নি। হলুদ আর নুন দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে বেশ 1/2 চামচের মতন দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো। অবশ্যই কিন্তু গোলমরিচ গুঁড়ো দেবেন স্টুতে, তাহলে কিন্তু স্টুর টেস্টটা একদম দুর্দান্ত হয়। এইভাবে করে একটু নাড়াচাড়া করব, খুব বেশি ভাজবো না, একদম স্টু একদম লাইট হয় বন্ধুরা। এভাবে করে নাড়াচাড়া করে বাস আর 2 মিনিটের জন্য এটাকে নাড়বো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো বেশ সুন্দর হয়ে যায়। আর এই দেখুন, একটুখানি বাইরের ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে ট্রেন সবসময় ঘন্টায় 10টা প্রায় যেতেই থাকে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, কিছু মনে করো না বন্ধুরা। আর একটু ঢাকাটা নাড়াচাড়া তুলে এটা একটু নাড়াচাড়া করে এখানে 1 চামচে দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই দেবে বন্ধুরা, খুব ভালো স্টুয়ে ব্যালেন্সটা হয়। আর আগে যে সেদ্ধ করা জলটা দিলাম, তারপরে এখানে আর একটুখানি আমি 2 গ্লাসের মতন দিয়েছি এমনি গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবে। আর দিয়ে এটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, বাস আর কিছু না বন্ধুরা। একদম যদি চাও হেলদি ওয়েতে খেতে, তাহলে একদম কিন্তু 1 বাটি নিয়ে বসে পড়ে, পেট ভরে যাবে। আর খাওয়ার সময় একটু বাটার আর গোলমরিচ দিয়ে দেবে। চাইলে ধনেপাতাও ছড়িয়ে নিতে পারো। আর যদি বেশি খিদে থাকে তাহলে একটা ব্রেড টোস্ট করে নিতে পারো। ধন্যবাদ।